ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে সকলের সামনে আজ ছোট রাজাবাবুর রক্তের স্যাম্পল কালেক্ট করছে ল্যাবরেটরির লোক। কারণ খুব শীঘ্রই ফুলকি এবার সত্যি আর মিথ্যে প্রমাণ করে দিতে চলেছে। আর এই দৃশ্য দেখে ছোট রানিমা ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায়। তখন ফুলকি বুঝতে পারে সবটা। হঠাৎই ছোট রানিমার পাশে এসে ফুলকি বলে, কি দেখছেনটা কি আপনি? নিজের চোখে নিজের হার? কম চেষ্টা তো করলেন না ডিনে পরীক্ষাটা আটকানোর। এ কথা শুনে ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায় ছোট রানিমা। এরপর দেখা যায় ছোট রানিমা নিজের ঘরেতে আসতেই দেখে সেখানে রুদ্র একেবারে ছোট রাজাবাবুর মতন পোশাক পরে বসে রয়েছে। তখন ছোট রানিমা রুদ্রর ওপর রেগে গিয়ে বলে, কি করতে চাইছোটা কি তুমি এখন? নতুন করে আমাকে প্যাচে ফেলার মতলব নাকি? তখন রুদ্র নিজের মুখ থেকে ছোট রাজাবাবুর মুখোশটা খোলে। আর মুখোশটা না খুললে কেউ বুঝতেই পারতো না যে আসলে এটা রুদ্র বলে। আর এই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে যায় ছোট রানিমা। আর ভীষণই খুশি হয় সে রুদ্রর কাজে। তবে কি আগামী দিনে ফুলকি পারবে সত্য আর মিথ্যার মাঝখান থেকে রুদ্রর মুখোশটা টেনে খুলে ফেলতে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।